দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দূরে দূর দূরান্ত থেকে যে বা যেখান থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, কথা বলতে চাই বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার মধ্যেকার আহ, আসন্ন যে ম্যাচটা টি-20 সেটা নিয়ে। কোন মাঠে খেলা জানেন তো? নাসাউ ক্রিকেট স্টেডিয়াম। মিরপুরের চাইতেও জঘন্য একটা স্টেডিয়াম, জঘন্য একটা গ্রাউন্ড, জঘন্য একটা পিচ, যে এখানে খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার। আগের ম্যাচগুলোর রেজাল্ট আমরা দেখে আসছি। এখনও পর্যন্ত নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে সর্বোচ্চ রান হচ্ছে 119, 119, যেটা গতকালকে ব্যাটিং রাজারা 119 রান করেছে মাত্র 20 ওভারে, সেটা হচ্ছে টিম ইন্ডিয়া। গতকালকে পাকিস্তানের এগেনস্টে টিম ইন্ডিয়া সর্বোচ্চ রানটা করলো 119 এই নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে। তো সেই মাঠেই খেলা হতে যাচ্ছে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার। কি এক্সপেকটেশন আপনাদের? কত রান হতে পারে? তবে বলে রাখতেছি একটা কথা আগে থেকে, আমার কেন জানি মনে হচ্ছে আজকের ম্যাচটা বাংলাদেশ জিতে যাবে। আগে ব্যাটিং করুক কিংবা আগে বোলিং করুক, তবে শর্ত আছে। শর্ত হচ্ছে, আগে যদি বাংলাদেশ ব্যাটিং করে 120 রানে করতেই হবে, 120টা রান করতেই হবে। আর যদি পরে ব্যাটিং করে সাউথ আফ্রিকাকে আন্ডার 120 রানের নিচে আটকে রাখতে হবে। এদের হচ্ছে মেইন শর্ত। এই দুইটা শর্ত যদি বাংলাদেশ টিম অ্যাপ্লাই করতে পারে, তবে আশা করি, আমি পার্সোনালি আশা করতেছি যে বাংলাদেশ টিম খুবই ভালো ফলাফল একটা নিয়ে বের হবে। ইভেন বাংলাদেশ টিম সাউথ আফ্রিকাকে হারিয়ে দিবে, ইভেন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যেতে পারে। তবে বন্ধুরা, এটা খেয়াল রাখতে হবে, যখন সাউথ আফ্রিকা টিম ব্যাটিংয়ে থাকবে, তাদের যে মারফুটের যে ব্যাটসম্যানরা, তারা যে পরিমাণ যে আক্রমণাত্মক হতে পারে, বিস্ফোরক হতে পারে, সেটা আমরা আগে প্রমাণ পেয়েছি। হয়তো এই গ্রাউন্ডে তেমনটা পারবে না বা তেমনটা চাইলেও তাদের ব্যাটে বল আসবে না, কিন্তু তারপরেও আপনাকে চেষ্টা করতে হবে কোন বোলারের এগেনস্টে কোন ব্যাটসম্যান খেলবে, কোন ব্যাটসম্যানের এগেনস্টে কোন বোলারকে বোলিং করাতে হবে, সেটা টিম ম্যানেজমেন্ট বসে সিদ্ধান্ত নিলে আমার মতে ভালো হয়। আমার কাছে যে একটা জিনিস মনে হয়, যেটা একটা কথা আমি মেনশন করে রাখতে চাই, যদি ডেভিড মিলার ব্যাটিং করে ওই সময়টাতে রিশাদ হোসেনকে ডেভিড মিলারের সামনে না আনাটা সবচেয়ে ভালো ব্যাপার। বিকজ আই নো একজন লেফট হ্যান্ডার ব্যাটসম্যান একটা লেগ স্পিনের উপরে কীভাবে চড়াও হতে পারে, সেটা আপনি জানেন, আমি জানি। তো এই লেগ স্পিনারকে ডেভিড মিলারের সময় আনাই যাবে না। আপনি চাইলে অন্য কোনো ব্যাটসম্যানের বেলায় অ্যাপ্লাই করতে পারেন, বাট ডেভিড মিলারের ব্যাটিং টাইমটুকু আপনাকে ইগনোর করে যেতে হবে, আনাই যাবে না। কারণ 100% শিওর থাকেন ডেভিড মিলার রিশাদ হোসেনের উপর চড়া হওয়ার চেষ্টা করবে। সে যদি একটা ওভারে 2-3টা ছক্কা মেরে দেয়, এই ক্ষেত্রে ছোটো ম্যাচ, রান ছোটো হয়, এটা জানা কথা। একটা ওভারে 2-3টা ছক্কা ভাই অনেক ডিফারেন্স করে দেয়। শ্রীলঙ্কার এগেনস্টে যদি আপনার তৌহিদ হৃদয় হাসারাঙ্গাকে ব্যাক টু ব্যাক 3 বলে 3টা ছক্কা না পারতো, আপনি ম্যাচটা হেরেই যেতেন। আপনি বলতে পারবেন না যে আপনি ম্যাচটা জিততেন। এই জন্য বলতেছি, কিছু প্ল্যান আছে যে প্ল্যানগুলোতে কাজ করতে হবে। যেমন আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো এই পিচগুলোতে, এই ড্রপ ইন পিচগুলোতে কুইন্টন ডি কক আর হচ্ছে আপনার ডেভিড মিলার, এই দুজনের এগেনস্টে আপনাকে মুস্তাফিজুর দিয়ে বোলিং করতে হবে। মুস্তাফিজুর রহমানকে দিয়ে যদি আপনি বোলিংটা করান, তাহলে আপনার উইকেট পাওয়ার একটা সম্ভাবনা থাকবে, হ্যাঁ, এবার রান তো কম হবেই। আর পাওয়ার প্লেতে রেজা হেনড্রিক্স, ক্রিস্টিয়ান স্টাফস, এদের এগেনস্টে যদি সাকিব আল হাসান একটা ভালো কিছু করে দিতে পারে, তাহলে তো সোনায় সোহাগা। তো আমার কাছে মনে হয় যে বোলিং ডিপার্টমেন্টে বাংলাদেশের এই দুজনের উপরে বেশি ভরসা থাকবে, কারণ কন্ডিশন বিবেচনায় এই দুজনের উপর অনেক বেশি ভরসা থাকবে। বাকিটা উপরওয়ালা জানে যে বাংলাদেশ আসলে কী করবে সাউথ আফ্রিকার এগেনস্টে। বাট অ্যাজ এ বাংলাদেশি ফ্যান, আমি মনে প্রাণে এইটা চাই যে বাংলাদেশ টিম সাউথ আফ্রিকাকে হারায়া আগে থেকেই আপনার সুপার হিটটা আজকে নিশ্চিত করে ফেলবে ইনশাআল্লাহ। তো দর্শক, আপনাদের কার কী মনে হয় বাংলাদেশ টিমের এখনও কোথায় কোথায় উন্নতি করা প্রয়োজন? আর এই ম্যাচটা জিততে হলে স্ট্র্যাটেজি কী মেনটেন করতে হবে, বা ট্যাকটিক্যালি বাংলাদেশ কোন ওয়েতে আগাবে, সেই জিনিসগুলো অবভিয়াসলি আমাকে কমেন্টস করে আমার ভিডিওতে জানাবেন। তাতে করে আমি ভিডিও করে তার উৎসাহ পাবো। যে আর আমি এটা দেখতে চাই যে আমার থিঙ্কিংয়ের সাথে আপনাদের থিঙ্কিং কতটা মিলে, জাস্ট এতটুকুই দর্শক। সো বেস্ট অফ লাক ফর বাংলাদেশ, অ্যান্ড না চাইলেও বলতে হয় যে বেস্ট অফ লাক ফর সাউথ আফ্রিকা অলসো, বিকজ আমরা আসলে সমর্থক হতে পারি, বাট সমর্থক হলেই যে আরেকটা দেশকে ছুঁড়ে ফেলে দিতে হবে তা তেমন কোনো কথা না। আমরা চাই সুষ্ঠু ক্রিকেট, একটা উত্তেজনাপূর্ণ ক্রিকেট, একটা মজাদার একটা ম্যাচ, সেই প্রত্যাশায়। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।